যদি আপনারা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করেন তাহলে লাইটের এই অ্যাক্সেসরিটাকে আপনারা কনসিডার করতে পারেন। অনেক সময় অনেকের ভিডিওতে আপনারা এটা নোটিস করেছেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা কোনো প্যাটার্ন ক্রিয়েট করা থাকে, তো সেটা কিভাবে অ্যাচিভ করা হয় সেই নিয়ে আজকের ভিডিওটা। তো এটা বেসিক্যালি অ্যাচিভ করার জন্য ইউজ করা হয় অপটিক্যাল স্নুট। আজকে আমার কাছে আছে ডিজিটেকের অপটিক্যাল স্নুট, যেটা দিয়ে কিনা এইরকম টাইপের প্যাটার্নগুলো ক্রিয়েট করা হয়। আমার হয়তো লাস্ট কিছু ভিডিওতে আপনারা এটা নোটিস করেছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু প্যাটার্ন থাকে, অনেক সময় কোনো উইন্ডো প্যাটার্ন থাকে, অনেক সময় বিভিন্ন টেক্সচার থাকে। তো সেইগুলো কিভাবে অ্যাচিভ করা হয় সেইগুলো নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওটাতে। তো এটা হলো এর বক্সটা। সো এটা হলো ডিজিটেকের অপটিক্যাল স্নুটটা। আর এই বক্সে দেখে নেব আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি আর এটাকে আমরা কিসের সাথে কানেক্ট করব। তো আজকের ভিডিওতে কথা বলবো যে এই অপটিক্যাল স্নুটটাকে অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা হয়। আর চ্যানেলে যদি প্রথম হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও আপলোড করলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। এখন দেখে নেব এই অপটিক্যাল স্নুটটার একটা কুইক আনবক্সিং আর এই বক্সে আমরা কি পাচ্ছি। সো এটা হলো এর বক্স। তো এখানে লেখা আছে ডিজিটেক বোয়েন মাউন্ট অপটিক্যাল স্নুট ফর স্টুডিও লাইট ফ্ল্যাশ। আর এখানে কি বক্স কন্টেন্ট আছে সেইগুলো মেনশন করা আছে। গোবোস, কালার ফিল্ম আর 5টা কালার জেল। আর এর মডেল নাম্বারটা হলো DS220। তো যদি বক্সটা আমরা ওপেন করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কটা আমরা কালার জেল পাচ্ছি, যেটা থেকে আমরা ডিফারেন্ট কালার প্রডিউস করতে পারবো। আর এখানে আছে হলো অনেকগুলো গোবোস, যেটা দিয়ে কিনা আপনারা ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। আর এটা হলো অ্যাকচুয়াল স্নুটটা। চারি সাইডে দেখেন এখানে লাইটটাকে কাট করার জন্য ডিফারেন্ট স্লাইড আছে, এখান দিয়ে আপনি লাইটটাকে কাট করতে পারবেন। আর এটা হলো অ্যাকচুয়াল স্লটটা, যেখানে আপনারা ডিফারেন্ট গোবোস ইউজ করতে পারবেন। সামনে দেখতে পাচ্ছেন একটা লেন্স আছে যেখান দিয়ে কিনা লাইটটা বেরোবে। আর এখানে আমরা ডিফারেন্ট কালার জেল ইউজ করতে পারবো। আর এটা দেখতে পাচ্ছেন বোয়েন মাউন্ট কম্প্যাটিবল। তো যে কোনো লাইট যার কিনা বোয়েন মাউন্ট আছে সেটার সাথে এটা অ্যাটাচ হয়ে যাবে। এই অপটিক্যাল স্নুটটার সামনে একটা লেন্স আছে যেখান দিয়ে কিনা লাইটটা বেরোয়। আর এই স্নুটটাকে আপনি যে কোনো লাইটের সাথে কানেক্ট করতে পারেন যেগুলো বোয়েন মাউন্ট কম্প্যাটিবল। আমার কাছে আছে ডিজিটেকের একটা 150 ওয়াটের লাইট। তো এটাকে আমরা এই লাইটটার সাথে কানেক্ট করব আর দেখবো কি প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পারি। আর এই স্নুটটার সাথে আমাদের কালার জেলও পাই, যেগুলো কিনা আমরা ইউজ করে ডিফারেন্ট কালার প্রডিউস করতে পারবো। আর তারই সাথে সাথে ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট করার জন্য আমরা 20টা গোবোস পাই, সেটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট প্যাটার্নও ক্রিয়েট করতে পারবো। আর অ্যাকর্ডিংলি আমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আর যদি আপনারা স্নুটটাতে দেখেন তাহলে সামনের দিকে একটা অ্যাডজাস্টমেন্ট নব আছে, সেটা দিয়ে কিনা আপনারা এই লেন্সটাকে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড করতে পারবেন, তাতে আপনারা কতটা ব্লারি চান আর কতটা শার্প চান সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর চারিপাশে কিছু মডিফায়ার আছে যেটা দিয়ে কিনা আপনারা লাইটটাকে কাট করতে পারবেন। আর এরই সাথে একটা স্লট আছে যেখানে কিনা আপনারা ডিফারেন্ট যে প্যাটার্নের গোবোসগুলো আছে সেইগুলোকে প্লেস করে এর মধ্যে ইনসার্ট করতে পারবেন। অ্যাকর্ডিং টু দ্যাট এর প্যাটার্নটা চেঞ্জ হবে। সো আমরা দেখে নেবো যে গোবোসগুলো ইউজ করে আমরা কি প্যাটার্ন ক্রিয়েট করতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য। আমার কাছে যে লাইটটা আছে এটা একটা ডিজিটেকেরই লাইট, যেটা কিনা DCL 150 WBC। এটা একটা 150 ওয়াটের একটা লাইট, বাই কালার লাইট। আর এটা যদি দেখেন আপনারা, এটা হলো বোয়েন মাউন্ট কম্প্যাটিবল। তো এটাকে আমি জাস্ট গার্ডটা খুলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই লাইটটা আছে। তো এটাতে স্নুটটা কানেক্ট করা খুবই ইজি। তো স্নুটটা কানেক্ট করার জন্য যেটা আপনাদের করতে হবে, এখানে যে স্লটটা দেখছেন আর এখানেও একটা আপনারা স্লট দেখতে পাবেন, তো সেটাকে এখানে এইভাবে প্লেস করতে হবে আর জাস্ট টার্ন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন কানেক্ট করার পর এটা অনেকটা এরকম টাইপের দেখতে লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন চারি সাইডে বিভিন্ন লাইটটাকে মডিফাই করার জন্য, লাইটটাকে কাট করার জন্য ডিফারেন্ট ডিরেকশন থেকে চারদিকতে এই প্লেটগুলো আছে। আর এটা হলো অ্যাকচুয়াল স্লট যেখানে কিনা আপনারা ডিফারেন্ট গোবোস অ্যাটাচ করতে পারবেন। তো এখানে আমরা এক এক করে এর ডেমো দেখে নেব যে কিভাবে আপনারা এখানে গোবোসগুলোকে অ্যাটাচ করবেন আর ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। এখানে একটা লেন্স আছে আর এই যে পোর্শনটা এটা রিমুভেবল, এটাকে আপনারা রিমুভ করতে পারবেন। আর এখানে আপনারা ডিফারেন্ট কালার জেল অ্যাটাচ করতে পারবেন। সো কালার জেল অ্যাটাচ করার পরে আপনারা ডিফারেন্ট লাইটের কালার পাবেন এটার থেকে। তো আমি এখানে আপাতত একটা কালার জেল অ্যাটাচ করে নিচ্ছি। সো কালার জেল অ্যাটাচ করা খুবই সিম্পল। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কালার জেল নিয়ে নিয়েছি আর এখানে জাস্ট এটা প্লেস করে দিতে হবে এই ফ্রেমটার মধ্যে। আর এটাকে
এখানে ইনসার্ট করে দিতে হবে এই স্লটটায়। তো এখন এখানে এই কালার জেলটা অ্যাটাচ করে দিয়েছি। এখানে একটা নব আছে, এই নবটাকে আপনারা লুজ করে এই লেন্সটাকে আপনারা ফরওয়ার্ড ডিরেকশনে অথবা ব্যাকওয়ার্ড ডিরেকশনে নিতে পারবেন, যেটা দিয়ে কিনা আপনারা প্যাটার্নটা যেটা ক্রিয়েট হবে কতটা শার্প অথবা কতটা ফোকাসে থাকবে সেটা অ্যাডজাস্ট করতে পারবেন। সো এখন আমি এই লাইটটাকে পাওয়ার অন করব আর দেখব কি প্যাটার্ন তৈরি হচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে যেই ইমেজটা আসছে সেটা এখন ব্লার আসছে। তো এটাকে আমি এখন শার্প করার জন্য এই যে সামনের যেই লেন্সের এই নবটা আছে এটা দিয়ে অ্যাডজাস্ট করে এটাকে আমি চাইবো যে কতটা ব্লার আর কতটা শার্প এটা আসবে, দিয়ে এটাকে আমরা একটা জায়গায় ফিক্স করে দেবো। তো মোটামুটি এটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা শার্প আসছে। আমি চাইলে এটার লাইটটাকে কাটও করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি অ্যাডজাস্ট করে কতটা আমার লাগবে না লাগবে সেটা আমি অ্যাডজাস্ট করতে পারি। তো আমি এখন এই প্যাটার্নগুলোকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট করতে আমরা পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এতগুলো আমরা গোগোস পাচ্ছি। তো টোটাল নাম্বার অফ গোগোস এখানে 20টা আছে, একটা উইন্ডো প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটাকে পাওয়ার জন্য আমি জাস্ট এই স্লটটা থেকে এটা বার করে নিলাম, এখান থেকে এটা বার করে নিয়েছি আমরা, আর এটাকে ইনভার্টেড পজিশনে এটাকে আমরা প্লেস করে দিলাম। তো এটাকে আমরা এখানে প্লেস করে দিয়েছি দেখতে পাচ্ছেন, আর দিয়ে এটাকে আমরা এখানে অ্যাটাচ করে দেবো এই স্লটটায়। তো দেখতে পাচ্ছেন এখন একটা উইন্ডো প্যাটার্ন পেয়ে গেছি। এবার এটা যতটা ডিস্টেন্স আপনার ব্যাকগ্রাউন্ড থেকে বা যেখানে আপনারা প্রজেক্ট করছেন সেটার থেকে দূরে থাকবে, অতটাই এই যেই টেক্সচারটা এটা বা প্যাটার্নটা বলবেন সেটা ততটা বড় হবে। যদি এটাকে আমি আপনাকে দূরে নিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্যাটার্নটা সাইজটা ইনক্রিজ হচ্ছে, আর সেই অনুযায়ী আমাকে ফোকাস করতে হবে। সো এইভাবে আপনারা ডিফারেন্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন নিজের ব্যাকগ্রাউন্ডে। তো আমি এখন এই ডিজিটাকে যে স্নুপটাকে আমার লাইটের সাথে অ্যাটাচ করে দিয়েছি, আর আপনারা ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা উইন্ডো টাইপের একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো এতে আমরা ডিফারেন্ট যে গোগোসগুলো আপনাদেরকে অলরেডি বললাম সেইগুলো অ্যাটাচ করে বা মানে ইনসার্ট করে ডিফারেন্ট প্যাটার্নের আমরা শেপ পাবো। তো আপনাদেরকে এক এক করে দেখাবো এতে কি কি আছে। তো মোটামুটি সব কটা দেখানো পসিবল না, টোটাল 20খানা গোগোস আছে। তো আমার যেগুলো ফেভারিট সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। এটা আরেকটা প্যাটার্ন, এটা বেশ অনেকটা ব্যাকগ্রাউন্ড বেশ কভার করছে, এটা বেশ হালকার উপরে বেশ ভালো। তো প্রি ওয়েডিং বা ওয়েডিংয়ের জন্য আপনারা এরকম টাইপের কিছু ইউজ করতে পারেন, এটাও আপনারা ইউজ করতে পারেন ওয়েডিং বা প্রি ওয়েডিংয়ের জন্য। আই হোপ এই ভিডিওটার সাহায্যে আপনাদেরকে গাইড করতে পেরেছি যে ডিজিটেকের এই অপটিক্যাল স্নুপটা কেমন। সো আমি বলবো না এটা যদি আপনারা ভিডিও বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করেন তাহলে এটা মাস্ট হ্যাভ অ্যাক্সেসরিজ, বাট যদি এটা আপনারা ইউজ করেন তাহলে এটা একটা আলাদা লুক দেয় আপনার ফটোজে অথবা ভিডিওতে। তো আশা করি আপনাদেরকে গাইড করতে পেরেছি রিগার্ডিং দিস স্নুপ। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে ফার্দার আমি ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে।